একটা মেয়ের জন্য তার শ্বশুরবাড়ি যতই খারাপ হোক না কেন, দিন শেষে সেই শ্বশুরবাড়িতেই আসতে হবে, না হলে বাবা মার বদনাম কোনো দিন খুঁজবে না। তো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আর এসেই আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবারই সাথে গিয়েছিলাম দোকানে কিছু কেনাকাটা করতে। তো যাবে মামুনি আর বাপি একটা মন্দিরে, তো সেই জন্য নর্মাল, যেহেতু অনেক দূরের মন্দিরে যাবে, তাই নর্মাল চুড়ি কানের এগুলো কেনার জন্য এসেছিলাম। আর আমি যে কী এত কথা বলছিলাম আমি নিজেও জানি না। আর সত্যি কথা বলতে এত জিনিস দেখে না আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তোমাদেরকে তো পুরোভাবে ভালোভাবে দেখাতে পারলাম না, পরের দিন যে ভিডিও করে আসবো তোমাদের সাথে শেয়ারও করবো। ভীষণ সুন্দর কালেকশন, সাথে মঙ্গলসূত্র এত দারুণ দেখতে কি বলবো। তারপর কেনাকাটা হয়ে যেতেই আমরা চলে এলাম বাড়ির জন্য চপ নিয়ে যাওয়ার জন্য। চপ নেব, কিন্তু বাপি মামুনি খাবে না, তারা যেহেতু কাল মন্দিরে যাবে আর চপ তো আমিষ হয়, সেই জন্য। তো এখন এসেছি মামুনির একটা ওষুধ নিতে। ওষুধটা নেওয়া হয়ে গেলেই বাড়ি যাব। বাড়ি গেলেই শুধু মনে হয় কাজ আর কাজ। তো আজ যেহেতু সেরকম কোনো কাজ ছিল না, তাই বাড়িতে এসে প্রথমে বরের দোকানের আগের দিকে যেই টেবিলটা থাকে না, সেই টেবিলটাতে খুব সুন্দর করে পরিষ্কার করবো বলে ভেবে নিয়েছিলাম। সব কিছুটা ভালো করে খুঁটিনাটি সব পরিষ্কার করেছি। আর জানো তো, খুঁটিনাটির ভিডিওটাও আমি নিয়েছিলাম, বাট কীভাবে যে ডিলিট হয়ে গেছে জানি না। তারপর ভাবলাম এই টেবিলটা পরিষ্কার করবো, বাট অসম্ভব, এত ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পড়েছিল, জানা নেই আমার কোথায় রেখে দেবো, মনে থাকবে না। রাতটা অনেক হয়ে গেছিলো, প্রায় 10টা বাজে, তাই জন্য আমি দোকানটা বন্ধ করে দিলাম। সন্ধেবেলায় আমরা সন্ধে দিতেছিলাম, তাই আর ধরতে পারবো। সুন্দর করে দোকান বন্ধ করে এখন আমি রেডি, খাবার নিয়ে ছাদে যাব। বর এলি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।